বিগ বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড় আপডেট ডাব্লিউবিএসএসসি। দেখো আমার চ্যানেলে প্রথম তোমাদের এই আপডেটটা দিচ্ছে যে ডাব্লিউবিএসএসসি এর আগের দিন তোমাদের আপডেট দিয়েছিলাম যে সিদ্ধার্থ মজুমদার যিনি এবং মধ্যশিক্ষা পর্ষদ তাকে কিন্তু হাঁটিয়ে দেওয়া হয়েছে এবং তারা রিজাইন করেছে এবং আজ বলেছিলাম যে নতুন চেয়ারম্যান হতে চলেছে। তাহলে এই যে যে নতুন এসএসসি চেয়ারম্যান হলেন আইএস অফিসার শুভ্র চক্রবর্তী, তাহলে ইনি কে? ইনাকেই কেন দায়িত্ব দেওয়া হলো? অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, কেননা আপডেট ইনফরমেশন এসএসসি এসএলএসটি সংক্রান্ত এবং গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত আপডেট কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে দেওয়া হয়। সেগুলি তোমার জানার কিন্তু সবার আগে সবার প্রথমে কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে এই যে এসএসসি চেয়ারম্যান আইএস অফিসার যেটা শুভ্র চক্রবর্তী, ইনি কে যখন এই নিয়োগ দুর্নীতির বিষয়টি যখন বেশি পেঁয়াজের খোলকের মতন যেমন খোলাসা হচ্ছিল, তার আগেই কিন্তু এই যে সিবিআই তদন্ত হলো, তার আগেই কিন্তু এই যে ওই সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু একসময় রিজাইন করে পদত্যাগ করেছিল, দায়িত্ব নিতে চাইছিল না। তারপরে কিন্তু ইনাকে কিন্তু শুভ্র চক্রবর্তী অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ আমাদের নবান্ন থেকে, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু এই শুভ্র চক্রবর্তী তিনি যখন এই দায়িত্ব থেকে কিন্তু তিনি কিন্তু নিতে চাননি, কেননা উনি বুঝতে পেরেছিলেন নিশ্চয় যে এই দায়িত্ব নিলে পরবর্তী ক্ষেত্রে তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, কেননা উনি তখন করতে পেরেছিল যে নিয়োগ দুর্নীতি জিনিসটা কীরকম প্রচণ্ড হারে হয়েছে। তো ইনি এই দুর্নীতির মধ্যে কিন্তু উনি কিন্তু জড়িত হতে চায়নি, তাই তিনি নিজে কিন্তু এই দায়িত্ব নিতে চাননি। তিনি কিন্তু অলরেডি অফিসিয়াল তাকে জারি করা হয়েছিল চেয়ারম্যান পদে, কিন্তু তিনি কিন্তু সেই চেয়ারম্যান পদে দায়িত্ব একদমই তিনি নেননি। তো এবং এই জন্য সিদ্ধার্থ মজুমদার যিনি তিনি এখন প্রাক্তন হয়ে গেছে, তিনিই দায়িত্বটা কিন্তু বহন করেছে আজ বর্তমানে সেই নিয়োগ দুর্নীতি সম্পূর্ণ এবং যে 2026 পর্যন্ত তিনিই কিন্তু এই চেয়ারম্যান পদে ছিলেন। কিন্তু এই যে নতুন সরকার আসার পরে তিনি নতুন মুখ্যমন্ত্রী আসার পরে যাকে অবশ্যই ইনাকে যখন আইএস অফিসার শুভ্র চক্রবর্তী ইনাকে যখন দিয়েছে, আশা করি যিনি দায়িত্ব নিতে চাননি, যেহেতু এই দুর্নীতির কবলে থাকা এই যে ব্যাপারটা বুঝতে পেরেছে, তাহলে তিনি যখন আবার যদি সিটে বসে, তাহলে আশা করি তোমরা ভালো একটা ফিডব্যাক পাবে। কেননা ভালো ফিডব্যাক এই কারণেই পাবে যে ইনি কিন্তু সেরকম টাইপের কিন্তু ঠিকঠাক কিন্তু কাজ কিন্তু ইনি কিন্তু করবে। ওকে, তো এবং আইন মেনে যেটা স্বচ্ছ নিয়োগ, কোনো রকমের দুর্নীতি নয়, যেগুলি অলরেডি পেন্ডিং ছিল সেইগুলি কাজ করা আরও দ্রুততার সাথে কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হবে। তাই এই যে ইনাকে যখন দায়িত্ব, আমরা আশা করা যাচ্ছে যে এই শুভ্র চক্রবর্তী আইএস অফিসার ইনি কিন্তু অবশ্যই দায়িত্বশীলভাবে কাজ করবে এবং তিনি কিন্তু একজন এও শোনা গেছে তিনি কিন্তু সেই লেভেলের আইএস অফিসার আর স্বচ্ছ এবং হনেস্ট আইএস অফিসার। এবং তারপরে তিনি যে দায়িত্ব নেয়, অবশ্যই দায়িত্ব শিক্ষার একটা বিশাল বড় পরিবর্তন আসবে এবং শিক্ষার যে নীতি যে গৌরবটা অবশ্যই আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং এসএসসি কিন্তু আবার প্রত্যেক বছর কিন্তু এসএসসি নিয়োগ হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু আশা করি তার বুদ্ধিমত্তার সাথে কিন্তু আসবে। তো নতুন সরকার আসার পরে বিভিন্ন রকম প্রকল্পের সাথে বিভিন্ন রকমের বিভিন্ন রসবদল করা হচ্ছে। তো অবশ্যই এবার মধ্যশিক্ষা পর্ষদে কে আসবে সেটা একটু দেখা যাক, সেটার আপডেট পেলে তোমাদের আমি আপডেট নিয়ে এসে দেবো এবং সেটা ভিডিও নিয়ে এসে দেবো। এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে জয়েন করবে, সেখান থেকে তুমি আগে থেকে আপডেট জানতে পারবে। তো অবশ্যই শুভ্র চক্রবর্তী সম্বন্ধে কী জানো অবশ্যই কমেন্টে জানিও এবং তিনি হাতে কি শিক্ষার আমূল পরিবর্তন কি আসতে চলেছে, তোমার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানিও। এবং এটাই যেই আসুক যেই বসুক, যেন এই এসএসসি প্রত্যেক বছর হয়, যেন কেউ কোনো যারা শিক্ষক হওয়ার স্বপ্ন, যারা বিএড করে বসে রয়েছে, তারা যেন এরকম একজনও যেন বাদ না যায়, সবাই যেন চাকরি যেন পায় এই এসএসসি এর মাধ্যমে শিক্ষক হতে, 9, 10, 11, 12 অথবা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে তারা যেন অংশগ্রহণও করতে পারে এবং প্রত্যেক বছরে হয় এরা যেন শিক্ষক আলটিমেটলি হতে চায় এবং হতে যেন পারে। তো এটাই যেন এই চেয়ারম্যানের কাছে কিন্তু এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা প্রত্যেক যে যারা এই টিচার হওয়ার স্বপ্ন দেখেছে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের কাছে। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং A to Z তোমাদের ইনফরমেশন আমি আপডেট দিই। চ্যানেলটিকে দেখো সব আমি কিন্তু প্রথমে দিয়েছি, তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিতে পারো।